প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার ২-৪ জানুয়ারি রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে সিআইপি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পাসপোর্ট প্রক্রিয়ায় ভেরিফিকেশন সংক্রান্ত ঝামেলা কমাতে এবং প্রবাসীদের সেবাদান প্রক্রিয়াতে হয়রানি হ্রাসের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা একটি জটিল প্রক্রিয়া, তবে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কার্যক্রম শুরু করেছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লব মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। এই বিপ্লবের পর বর্তমান সরকার গঠিত হয়েছে। আমরা সবাই বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করব, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একত্রিত থাকব। তাই অন্তর্বর্তী সরকারের পরিচালনায় সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগের পরিবেশ সহজ করতে কাজ করছি। আপনারা দেশে বিনিয়োগ করুন এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে সহযোগিতা করুন। আজমানে উইমেন অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সৈনিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়দ আল নুয়াইমি। অনুষ্ঠানে যুক্ত ছিলেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। সম্মাননা প্রদান করা হয় 2024 ও 2025 সালের জন্য সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের 5 জন সিআইপিকে। পরে অনুষ্ঠানটি সাংস্কৃতিক পর্বের আয়োজন করে, যেখানে প্রবাসী শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।